তোমরা সবাই ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা ইতিহাস ভূগোল বিভিন্ন সাবজেক্টের এবিটিএস সলভ করছি। তো আমরা চলে যাব সরাসরি ইতিহাসে। আজকে অনেকগুলো পেজ সলভ করবো, কারণ এর আগে আমরা 147 পর্যন্ত করেছি। এখন আমরা শুরু করবো, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। প্রথম চলে যাব পেজ নম্বর 181 পৃষ্ঠায়। পেজ নম্বর 181, সংস্কৃতির শহর কাকে বলা হয়? কলকাতাকে। নারী দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? 8ই মার্চ। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার বেমানার নাম কোনটি? উত্তর কালীপ্রসন্ন সিংহ। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি? চুয়ার বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল কবে? 1899 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ সেন। ঐতিহাসিক আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনককে? স্বামী বিবেকানন্দ। বন্দে মাতরম সঙ্গীতটি কোথাকার অন্তর্গত? আনন্দমঠের। হিমালয় উচ্চতা প্রথম মেপেছিলেন কে? রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রাইড আবিষ্কার করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কত? 33 জন। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি? সোশ্যালিস্ট। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র দত্ত। জাস্টিস পার্টি গঠিত হয় কবে? 1916 খ্রিস্টাব্দে। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? রামস্বামী নাইকার। হিরণময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম কি? উদ্বাস্তু। কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কবে? 1950 সালে। 19 শতকে বাংলায় নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে কে অভিহিত করেছিলেন? বিনয় ঘোষ। তারপরে চলে যাও এসে কিউ কোশ্চেন। ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? পশ্চিমবঙ্গ। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1721 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। এলওসি এর পুরো নাম? রানী শিরোমণিকে। এলওসি এর পুরো কথা কি? এলওসি তো এটা তো তোমরা ভালো করেই জানো, যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, যেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মালগুজারি, যেটা হচ্ছে খাজনা। বাংলার গুটেনবার্গ, মালগুজারি হচ্ছে খাজনা। বাংলার গুটেনবার্গ হচ্ছে চার্লস উইলকিন্স। তাম্রলিপ্ত সরকার হচ্ছে 1942। আচ্ছা, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন আছে, তো যাই হোক, এটা তোমরা ঠিকই দেবে, ঠিক আছে, মানাকালা। যিনি হরিনাথ মজুমদার তিনিই কাঙ্গাল হরিনাথ, এটা ঠিক। দার উল ইসলাম কথাটির অর্থ বিধর্মীদের দেশ, এটা ভুল। শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা ঠিক। তারপরে চলে আসো ব্যাখ্যা। 19 শতকে জনমত প্রতিফলিত হতো? উত্তর হচ্ছে সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন। এর উত্তর হবে ব্যাখ্যা 3। আঙ্কেল টমস কেবিনের মতোই নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, 1930-এর দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল? এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। পরবর্তী বিবৃতিতে রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গমকে। উত্তর হচ্ছে ব্যাখ্যা 1। তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনে ব্রত পালন করেছিলেন। পরবর্তী পেজ নম্বর 207। রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল? চিত্রকলা। ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলো গ্রন্থকারে মুদ্রিত হয় 1929 খ্রিস্টাব্দে। বামাবদিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল 60 বছর। হান্টার কমিশন গঠন করে লর্ড রিপন। যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড কর্নওয়ালিস। পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহে। ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ভারতকে। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্র। আবল তাবল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তার নাম ইউরো অ্যান্ড সন্স। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। চারু মজুমদার নেতৃত্ব দেন তেভাগা আন্দোলনে। বীরেন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন 1906 খ্রিস্টাব্দে। নারী ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্নটা রয়েছে, আরেকবার একটু দেখে নিই। জাস্টিস পার্টি গঠিত হয়? জাস্টিস পার্টি গঠিত হয় কাদের নিয়ে? নিম্নবর্গের মানুষদের নিয়ে। চন্দননগর কবে ভারতভুক্ত হয়? 1952 খ্রিস্টাব্দে। আধার মানিক গ্রন্থটিকে রচনা করেন মহেশ্বরা দেবী। তোমার বঙ্গদূত হচ্ছে গোলাম হোসেন। কল্পদ্রুম হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দীনবন্ধু মিত্র হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইনকলাব হচ্ছে জ্যোতিবা ফুলে। টপ হলো রাজস্থান উটচালকদের গান, ভুল। মেকলে মিনিটসকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়। মেকলে মিনিটসকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়, এটা ভুল, কারণ উডের ডেসপাসকে বলা হয়। বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত, এটা ভুল। স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা, এটা ঠিক। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? গিরিশচন্দ্র ঘোষ। কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? বসন্তক। অন্নদামঙ্গল গ্রন্থে চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন? রামচন্দ্র রায়।
আচ্ছা, তারপরে চলে আসো বিবৃতিতে। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 জাতীয় শিক্ষা প্রসারের জন্য। বখাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধারের জন্য। তারপরে রয়েছে হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 এদেশে বাণিজ্য প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। পরের বিবৃতি এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 এটি ছিল একটি কৃষক আন্দোলন। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 251। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। নীলদর্পণ নাটকটি অনুবাদ করেন মধুসূদন দত্ত। কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সমালোচনা করেন রামমোহন রায়। নববেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডায়েট্রিক ব্র্যান্ডিস। জমি আল্লাহ উদ্যান বলেছেন শরীয়তুল্লাহ। কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে চিহ্নিত করেছেন জাতীয় সংগ্রাম নামে। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। গ্রহ উপন্যাসের প্রেক্ষাপটটি ছিল স্বদেশী আন্দোলন। আচ্ছা, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু। যে চাষের সঙ্গে 3 কাঠিয়া প্রথা যুক্ত তা হলো নীল চাষ। যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় তা হলো মিরাট ষড়যন্ত্র মামলা। ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয়েছিল মেদিনীপুরে। আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। ভারতে হরিজন আন্দোলনের সূচনা করেন ডক্টর বি আর আম্বেদকর। দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত হয় সেটা হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। আচ্ছা, দ্য ম্যার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রবক্তা কাকে বলা হয়? রঞ্জিত গুহকে। পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? পাগলাপন্থী আন্দোলনের প্রথম যে প্রধান নেতা ছিল সেটা হচ্ছে করম শাহ। তারপর হচ্ছে বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। কবে সারা ভারতে কিষাণ সভা স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে। এবার ঠিক ভুল। সঙ্গীত সম্পর্কে বড়ুয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষ ছিলেন, এটা তো 100% ভুল। চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা, এটা ঠিক। ভারতের রেডিকাল হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এটাও ঠিক। তারপরে কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। আল্লুরি সীতারাম রাজু হচ্ছে রম্পা বিদ্রোহ। বীণা দাস হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার। খায়রুন্নেসা খাতুন হচ্ছে স্বদেশানুরাগ। জ্যোতিবাবু ফুলে হচ্ছে সত্যশোধক সমাজ। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো বিবৃতির প্রথমটাতে কি রয়েছে দেখো। বিবৃতির প্রথমটাতে রয়েছে উডের ডেসপাস হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। উত্তর হচ্ছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য সাধিত হয়। তারপরে বিবৃতি রয়েছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে, এর উত্তর হবে তোমার ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। তারপরটা রয়েছে 19 শতকে ভারতে বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 নিয়মতান্ত্রিক উপায়েও সংগঠিতভাবে ভারতবাসীর বিভিন্ন দাবি আদায় করা। পরের বিবৃতিটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 ঔপনিবেশিক শিক্ষা অবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। তো চলো, একটা সেট আমরা বললাম 253 পর্যন্ত, অর্থাৎ 251 পর্যন্ত বললাম। এর পরের ভিডিওতে আমরা আরও পরপর আসছি। তোমাদের জন্য চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।